আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমার রেসিপিটি হচ্ছে আমের পোয়া পিঠা। এই পিঠাটাকে আমরা আমের পোয়া পিঠা বা তেলের পিঠা বলি। তো সেটাই দেখাবো আজকে কিভাবে খুব সহজে আমের পোয়া পিঠা বানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তারপর দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অনুযায়ী চিনিটা দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করে। তো আমি মিষ্টিটা একটু চিনিটা একটু কমিয়ে দিলাম, কারণ অত বেশি মিষ্টি পছন্দ হয় না। আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। আর দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে একটু ভালো লাগে তাই দিলাম। তারপর এখানে দিলাম 1 কাপ পরিমাণ আম। এখানে আমি 3টি আম চিপে তারপর ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমগুলো আমার ছোট ছিল তাই 3টা আম এখানে আমি নিয়েছি। এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন খুব ভালোভাবে আমি এগুলোকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচ বা হ্যান্ড বিটারের সাহায্যে মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে সবচেয়ে ভালো হয়। তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এটাকে মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিলাম। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে হালকা হালকা করে এটাকে মাখিয়ে নিব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, না হলে ডোটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিব আর এটাকে মাখিয়ে নিব খুব ভালোভাবে। আর অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি। আর যাতে দানা না থাকে সেরকমভাবে খুব ভালোভাবে মসৃণভাবে এটাকে মাখাতে হবে। তো আমার মোটামুটি এখন মাখানো হয়ে গিয়েছে। এখন এটা আমি প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার একটু চিনি প্রয়োজন ছিল তাই আমি এটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন মেখে এটা আমি প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিব। যদি আপনাদের সময় কম থাকে তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রাখবেন, কারণ এভাবে রেস্টে রাখলে পিঠাটা খুবই সুন্দর হয়। তো আমার এই পিঠার ডোটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম। এখন আমি আবারও এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ পিঠার ডো তো এত ঘন হয় না। তাই আমি অল্প অল্প পানি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। একদম বেশি পাতলা একদম বেশি ঘন হবে না, মিডিয়াম হবে এটা। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এটাকে মেখে নিচ্ছি, কারণ মাখানোটা খুবই জরুরি, খুব ভালোভাবে মাখাতে হবে। এখন প্রায় ডোটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে, কারণ আমি যেরকমটা চেয়েছিলাম একদম বেশি পাতলা একদম বেশি ঘন হয়নি। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম হবে, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তো আমার ডোটা একদমই পারফেক্ট হয়েছে, একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভাজতে চলে যাব। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু ভালোভাবে গরম করে নেবেন, কারণ গরম করে নিলে পিঠাটা ফুলে। আর চেষ্টা করবেন একটি ছোট কড়াই নিতে, কারণ ছোট কড়াইতে অল্প তেল দিলেও পিঠাটা যাতে ডুবো তেলের মধ্যে হয়, কারণ পোয়া পিঠা সাধারণত ডুবো তেলের মধ্যে ভাজতে হয়। তো তেলটা আমার গরম হয়েছে কিনা সেজন্য আমি অল্প একটু গোলা দিয়েছিলাম, তো দেখলাম যে আমার গরম হয়নি।
কারণ এটা নিচে পড়েছিল, ফুলে ওঠেনি। তো এখন আমি আরেকটু গরম হওয়ার পরে পিঠাটা দিচ্ছি। তো আমি একটা কাপে অর্ধেক পরিমাণ ডো নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর ফুলা পর্যন্ত অপেক্ষা করবো, আর চারিদিক থেকে এভাবে তেল ছিটিয়ে দিব ফুলার আগ পর্যন্ত। চারদিকে এইভাবে খুব ভালোভাবে তেল ছিটিয়ে দিতে হবে, কারণ এইভাবে তেলটা দিলে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর প্রথম পিঠা সবসময় একটু মানে অতটা বেশি সুন্দর হয় না, মানে প্রথম পিঠাটা সবসময় একটু খারাপ হয়, কিন্তু মানে দেখবেন যে বানাতে বানাতে পরের পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি এইভাবে উল্টে পাল্টে এটাকে দুই দিক দিয়ে একই কালার করে ভেজে নেব। তো আমার মোটামুটি এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা তুলে নিচ্ছি। তো আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। এগুলো আমার প্রথম পিঠা, তাই মানে তেমন বেশি সুন্দর হয়নি। তো আমি আবারও আগের মতোই এরকম তেল ছিটিয়ে দিচ্ছি, কারণ এভাবে ভাজলে মানে পিঠাটা চারদিক থেকে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো আমি একইভাবে এটাকে দুই পাশ একই কালার হওয়া পর্যন্ত সুন্দরভাবে এটাকে ভেজে নিব। যাতে ভিতরটা আবার কাঁচা না থাকে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা হবে না। এটা এখন দেখতে পাচ্ছি আমি আগের মতো করে এইভাবে করে এটা ফুলার আগ পর্যন্ত মানে তেল ছিটিয়ে দিব চারদিক থেকে। এভাবে দিলে পিঠাটা খুবই সুন্দরভাবে ফুলে, দেখতেই পাচ্ছেন। আমার প্রথম পিঠাগুলোর তুলনায় এটা আমার মানে শেষের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রথম পিঠা থেকে এই পিঠাগুলো ভালো হয়েছে। তো আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার আম পোয়া পিঠা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে খুবই মজাদার, খুবই ভালো লাগে। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।